বর্ষায় জঙ্গলের রূপ কেমন খোলতাই হয় সেটা দেখার জন্যেই বেরিয়ে পড়েছি। 5 জনের একটা ফ্যামিলি গ্রুপ। গন্তব্য ওড়িশার শিমলিপাল। শিমলিপাল ন্যাশনাল পার্কের প্রধান দুটি এন্ট্রি গেটের মধ্যে একটি হলো পিঠাবাটা। সেই গেটের কাছেই বুক করা আছে আমাদের রিসর্ট। কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় 260 কিলোমিটার। বাড়িপাদা ক্রস করার পরই দুপাশের ঘন সবুজ জঙ্গলের বেড়ে যাওয়া জানান দেয় শিমলিপাল আগত প্রায়। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন শিমলিপাল, আর আমরা স্টে করছি এইখানে শিমলিপাল মেডোজ। এটা একটা রিসর্ট, মানে একটু হোমস্টে প্যাটার্নেরই, কিন্তু বেশ ভালো, একদম জঙ্গলের মধ্যে। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ঢুকেছে। আচ্ছা, এইটা হচ্ছে এই রিসর্টের এন্ট্রি। এইখানে এই যে কটেজগুলো দেখছেন, এই কটেজেই আমাদের রুম বুক করা হয়েছে। এদিকে প্রচুর গাছপালা রয়েছে, এদিকে ফেন্সিং করা আছে এখানে, ওদিক দিয়ে ওই পাশটা পুরোটাই জঙ্গল। এবারে একটু ভেতরে গিয়ে দেখি রুমটা কীরকম। আমরা দুটো রুম নিয়েছি, সেম রুম। একটা ডাবল বেড, এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, ভেতরে হ্যাঙ্গার রয়েছে। এখানে আমাদের ওই ব্যাগপত্রগুলো আছে। এটা একটা সোফা। আচ্ছা, এইখানে একটা বেসিন, মিরর, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট, কিন্তু সবই আছে, গিজার, কমোড, এভরিথিং রয়েছে। আর এই যে কটেজ, এগুলোর যে রুমগুলো দেখালাম, এর এক একটা রুমের চার্জ হচ্ছে 3500 রুপিস প্লাস জিএসটি। এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এইটা হচ্ছে রিসর্টের অফিস। এইটা আমাদের গাড়ি, যে গাড়িতে আমরা কলকাতা থেকে এসেছি। খুব খিদে পেয়েছিল, লাঞ্চটা করে নিলাম। ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা। গাড়ি থেকে ফোনে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, তো এখানে এসে পেয়ে গেলাম লাঞ্চটা। তো এবার আমরা যেটা করব, এবার আমরা একটু বেরোবো। বেরিয়ে এখান থেকে ওই লুলুং বলে একটা জায়গা আছে, সেখানে একটা নদী আছে, পালপালা নদী। সেই নদীটা দেখব, সীতাকুণ্ড ফলসটা দেখব, আর একটা ড্যাম আছে বললো, সেইটা দেখে আমরা আবার ফিরে আসবো। কারণ 2:30 বাজে। এখানে বলছে সন্ধ্যের মধ্যে গ্যারেজে ঢুকে যেতে হবে, কারণ যে কোনো সময় হাতি বা অন্যান্য বন্য জন্তু জানোয়ার তারা বেরোতে পারে। তো সেই জন্য সন্ধ্যের পরে থাকাটা একেবারেই এখানে পারমিটেড নয়। পেছনে এই যে গেটটা দেখছেন, এটাই হচ্ছে পিঠাবাটা গেট। এইটা হচ্ছে এখানকার ওই যে সাফারি হয় সেখানকার অফিস। সেটা এখান থেকেই সব পারমিশন যা কিছু এখান থেকে করতে হয়। এই লুলুং পৌঁছেছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটার ওপারেই হচ্ছে লুলুং অরণ্য নিবাস বলে একটা রিসর্ট আছে। আর এইখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পলপলা রিভারটা দেখতে। ঘন জঙ্গল, এই যে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। এই চত্বরে যা শুনলাম, এই যে নদীটা সরু, এখন জল নেই বললেই চলে প্রায়। এর ওপারে মাঝে মধ্যেই হাতি বা অন্যান্য জন্তু জানোয়ার তারা চলে আসে। জায়গাটা অসাধারণ জায়গা। এই সাবাস,
বৃষ্টি হবে। এটা হচ্ছে সীতাকুণ্ড ফলসের পার্কিং এরিয়া। গাড়ি থেকে নেমে এইরকম রাস্তা দিয়ে মোটামুটি 1/2 কিলোমিটার মতো হেঁটে ওই সীতাকুণ্ড ফলসে পৌঁছতে হয়। এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। একদম ডেন্স ফরেস্টের মধ্যে। এই যে লাভলি স্পটটা দেখছেন, এই স্পটটার নাম হচ্ছে বালডিহা ড্যাম। আমরা সীতাকুণ্ড দেখে চলে এসেছি এখানে। দেখুন এই যে ওয়াটার বডি, আর তার ওপাশে পুরো একটা হিল লাইন। আর এইখানে এই যে দেখুন, এইখানে একটা চওড়া একটা কংক্রিটের পিলার মতো আছে বা রাস্তা আছে, তার ওপর দিয়ে এরকম জলটাকে ফিল করতে করতে হেঁটে যাওয়া যায়। বালডিহা ড্যাম ঘুরে এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের রিসর্টে ব্যাক। আজকের যা কিছু সাইট সিইং করার ছিল সেগুলো কমপ্লিট। কালকে আমরা যাব জঙ্গল সাফারিতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগ। এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।